হাই বন্ধুরা, চলে এসেছি ব্লগ নিয়ে, মিনি ব্লগ। দেখো রান্নাবান্না হচ্ছে। দেখো নিম বেগুন করবো, গরমে বেশি বেশি করে নিম বেগুন খেতে হবে। নিম পাতা খেলে শরীর ঠান্ডা থাকে। বেগুনটাকে ভেজে নিচ্ছি। মাছটা হবে পুঁটি মাছ। সবজি কেটে নিয়েছি। দেখো ছেলে হচ্ছে পুঁটি মাছ খায় না, ছেলের জন্য ডিম আর আলু সিদ্ধ আর ঘি। দেখো বন্ধুরা, এদিকে দেখো ভাজা হয়ে গেছে, মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছের সবজিগুলো, আলুগুলো ভাজছি, তারপরে বাকিগুলো দেবো। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, এদিকে ভাত হয়ে গেছে, ছেলের ডিম সিদ্ধ কমপ্লিট। এটা পাখিদের ভাত। এরকম পাখিদের দেবো ছাদে। আর মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। পুঁটি মাছ। মাছের ঝোলটা হয়ে গেলে এরকম কড়াইটা ধুয়ে নিম পাতাটা ভাজবো। বেগুনটা তো ভাজা হয়েই গেছে, ব্যাস নিম পাতাটা ভাজলেই হয়ে যাবে। তো এরকম মাছের ঝোলটা হালকা পাতলা করে করেছি। দেখো গরমে বেশি রিচ করিনি, হালকা পাতলা পুঁটি মাছের ঝোল। আর এই দেখো ছেলের জন্য ডিম সিদ্ধ, আর এই যে আলু মাখা হবে। আর এখন এই দেখো ধুয়ে নিচ্ছি এখানে ভালো করে, সামান্য একটু সর্ষের তেল দিয়ে খাবো। আর তেলেই যথেষ্ট। ভালো করে চিপে দিয়ে দিচ্ছি জল দিয়ে। আমাদের কার কার নিম বেগুন ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। নিম বেগুন দিয়েই অর্ধেক বেশি ভাত আমার খাওয়া হয়ে যায়। টাটা, সবাই ভালো থেকো। এখানেই আজকের ব্লগটা, মিনি ব্লগ শেষ করছি।